আন্তর্জাতিক তারিখ রেখা কোন ভাগের উপর দিয়ে গেছে? জলভাগের উপর দিয়ে গেছে। কোন মহাসাগরের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা গেছে? প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা গেছে। পৃথিবীর আবর্তন গতিকে কোন গতি বলে? আহ্নিক গতি বলে। পরিক্রমণ গতিকে কোন গতি বলে? বার্ষিক গতি বলে। পৃথিবীর পূর্ণ আবর্তনের সময়কে কি বলে? সৌর দিন বলে। কোন গতির ফলে বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের পরিবর্তন হয়? আহ্নিক গতি। জোয়ার ভাটা কেন সংঘটিত হয়? আহ্নিক গতির ফলে অথবা চাঁদের আকর্ষণের ফলে। চাঁদ পৃথিবীর চারদিকে এক পাক ঘুরে আসতে কত দিনে? 27 দিনে। কোন বিজ্ঞানী কত খ্রিস্টাব্দে আহ্নিক গতির প্রমাণ দেন? ফরাসি বিজ্ঞানী ফুকো 1851 খ্রিস্টাব্দে। আকার অনুসারে শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায়? শব্দ তরঙ্গের মাধ্যমে। শব্দ তরঙ্গ প্রতি সেকেন্ডে জলের মধ্য দিয়ে কত মিটার যায়? 1475 মিটার। মহীসোপানের গড় প্রশস্ততা কত? 70 কিমি। কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? ফ্যাদোমিটার। মহীঢাল কত কিমি প্রশস্ত? 16 থেকে 32 কিমি প্রশস্ত। পৃথিবীর গভীরতম খাদের নাম কি? মারিয়ানা খাদ। সমুদ্র স্রোতের প্রধান কারণ কি? বায়ুপ্রবাহ। 2050 খ্রিস্টাব্দে পৃথিবীর জনসংখ্যা কত দাঁড়াবে? 9 বিলিয়নের ওপরে। পৃথিবীর প্রাথমিক পর্যায় কত? সুদূর অতীত থেকে 1950 খ্রিস্টাব্দ। কোন সময়কে মাধ্যমিক পর্যায় বলা হয়? 1650 থেকে 1900 খ্রিস্টাব্দ। সাম্প্রতিক পর্যায়ভুক্ত সময় কত? 1900 বর্তমান। মহাদেশীয় ভূত্বক কত ভাগ পাললিক শিলা? 75 ভাগ পাললিক শিলা। প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে? দোয়াব বলে। যমুনা নদীর উপনদী কোনটি? তিস্তা ও করতোয়া। নদী উপত্যকার খাদগুলিকে কি বলে? নদীগর্ভ। পৃথিবীর অন্যতম বৃহৎ গিরিখাদ কোনটি? সিন্ধু নদের গিরিখাদ। পৃথিবীতে কয়টি মহাসাগর আছে? 5টি। সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে কি অনুসরণ করতে হয়? সমুদ্র স্রোত অনুসরণ করতে হয়। জোয়ারের সময় পর ভাটা হয়? জোয়ারের কত সময় পর ভাটা হয়? 6 ঘন্টা 13 মিনিট পর। জলভাগের বেশি পরিমাণ কোথায় বেশি? দক্ষিণ গোলার্ধে। সমুদ্র দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম কি? ক্রনোমিটার। সমুদ্র স্রোতের অন্যতম কারণ কি? বায়ুপ্রবাহের প্রভাব। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন কি হয়? সূর্যগ্রহণ হয়।